পৃথিবী শাসন করতো 18 দিন পূর্বে, আজ তার রক্ত মাংস ছিঁড়ে খায় শেয়াল, শকুন ও গৃধিণী। হ্যাঁ অশ্বত্থামা, তুমি ঠিকই বলেছ। যেদিকে তাকাই সেদিকেই শুধু ক্রন্দনের রোল। পুত্রহারা নারী আজ পুত্র শোকে করেছে ক্রন্দন। স্বামী হারা বিধবারা স্বামী শোকে হয়ে গেছে নীরব নিথর। হে বন্ধু অশ্বত্থামা, ওই দেখো পাণ্ডব শিবিরে আলো দেখা যাচ্ছে, কিন্তু কৌরব শিবির একেবারে অন্ধকার।
তাহলে তাহলে বন্ধু দুর্যোধন কোথায়? তাই তো কোথায় কোথায় ওই হস্তিনাপুর সম্রাট দুর্যোধন? না, নেই। এই কুরুক্ষেত্র সমর প্রান্তরে দুর্যোধন আজ নেই। ওইটা যেভাবে আমাদের বলেছে চলো তার কথা অনুসরণ করে যাই ওই দৈপায়ন নদীর দিকে। নিশ্চয় নিশ্চয় সেখানে পাবো রাজা দুর্যোধনে। বন্ধু দুর্যোধন, একই অবস্থা হয়েছে তোমার। কে করেছে মনোবিচার? ওই ওই কুটিল কৃষ্ণের কোথায় বিকদর ভীম অন্যায় ভাবে গোদা যুদ্ধে কোমরের নিচে মেরে আমার দুই উরু ভঙ্গ করে দিয়েছে। অন্যায় অন্যায় শুধু অন্যায়। অন্যায় যুদ্ধ করে মহামতি পিতামহ ভীষ্মর হয়েছে ষোড়শয্যা। অন্যায় যুদ্ধ করে আমার পিতা দ্রোণকে তারা করেছে হত্যা। অন্যায় যুদ্ধ করে আজ পঞ্চ পাণ্ডবে তোমার করেছে উরুভঙ্গ। চিন্তা নেই মিত্র, এই সমস্ত অন্যায়ের প্রতিশোধ নেব আমি। এই দ্রোণ পুত্র আজ আমি তোমার সামনে প্রতিজ্ঞা করছি মিত্র, আমি নিষ্পাণ্ডব করে দেবো এই পৃথিবী। এক এক করে পঞ্চ পাণ্ডবের মাথা কেটে আমি তোমাকে দেবো উপহার। আর তা যদি না পারি তাহলে ঠিক আমার অমরত্ব বলে, ঠিক আমার ব্রাহ্মণত্বে, শতদিক আমার মনে ধারণ। আমি তোমাকে সেনাপতি করে আমি তোমাকে অনুমতি দিলাম। তুমি নিষ্পাণ্ডব করে দাও এই পৃথিবী। আমি পাণ্ডবদের চিহ্নমণ্ড দেখতে চাই মিত্র, আমি পাণ্ডবদের চিহ্নমণ্ড দেখতে চাই। চলো চলো মামা কৃপাচার্য, চলো বন্ধু কৃতবর্মা, এই রাতের অন্ধকারে আমরা আক্রমণ করবো পাণ্ডব শিবিরে। পাণ্ডব শিবির আক্রমণ করার জন্য আর ওদিকে দ্রৌপদীর পঞ্চপুত্র আজ তারা মনের আনন্দে পাণ্ডব শিবিরে আগমন করছে। এই বালকের কালে
তাণ্ডব শিবিরে আগমন করছে। আজ 18 দিন যুদ্ধ শেষে এই কুরুক্ষেত্রের মহান ধর্মযুদ্ধে আমরা জয়ী হয়েছি ভাই। কিন্তু 18 দিন আমরা তো মায়ের হাতে কিছু খাইনি। তাই চলো চলো ভাই সব সকলে মিলে ডাকি আমাদের মাতাকে। মাতা তার পুত্রদের কাছে তার পুত্রদেরকে স্নেহ আদর দিয়ে খাওয়ানোর জন্য। ওরে ধন্য হবে মানব জন ধন্য হবে এই মানব জন আমি পাগল ভরে লৌরে কৃষ্ণের নাম হরি বলো পাগল ও মনারে বদন ভরে লৌরে কৃষ্ণের নাম। ওরে ধন্য হবে মানব জনম হবে বলে ভাবরে ধন্য হবে মানব জনম হবে বলে আমি পাগল মনারে বদন ভরে লৌরে কৃষ্ণের নাম। পাগল ও মনারে বদন ভরে লৌরে কৃষ্ণের নাম। রাধে রাধে গোবিন্দা বল মনবা হরে হরি গোবিন্দা বল মুরলি মনোহর কি জন কঢ়াইয়া মুরলি মনোহর কি জন কঢ়াইয়া বল শিবা জয় হরি হরি গোবিন্দা বল মনবা রাধে রাধে গোবিন্দা বল। আমার পুত্রগণ শত জনমীর পুণ্য বলে এই কুরুক্ষেত্রের মহান ধর্মযুদ্ধে আজ তোরা জয়ী হয়ে আমার কোলে ফিরে এসেছিস বাবা। আয় আয় বাবা না আজ আমি তোদের জন্য ননীয় ক্ষীর নিয়ে এসেছি। তোরা সকলে খেয়ে নে বাবা, তারপর তোরা বিশ্রাম কর বাচ্চা, তারপর তোরা বিশ্রাম কর।
তোমার আশীর্বাদে এই কুরুক্ষেত্রের মহান ধর্মযুদ্ধে আজ আমরা জয়ী হয়ে তোমার কোলে ফিরে এসেছি মা। দাও বাবা দাও তোমার হাতের খাবার আজ 18 দিন খাইনি মা, আজ পরম তৃপ্তি করে খাবো মা, আজ পরম তৃপ্তি করে খাবো। আমার পুত্র সন্তানী, ওরে আমার সোনা মানি, আজ খেয়ে নে বাবা, তুই খেয়ে নে। দাও দাও মা তোমার হাতের খাবার আজ 18 দিন খাইনি মা, আজ পরম তৃপ্তি করে খাবো মা, আজ পরম তৃপ্তি করে খাবো। এই নে বাবা পেট ভরে খা আমার সোনা মানি, তুই পেট ভরে খা। তাড়াতাড়ি খাইয়ে দাও মা, তাড়াতাড়ি খাইয়ে দাও। এই নে বাবা পেট ভরে খা আমার সোনার চাঁদ, তুই পেট ভরে খা। এই গ্রাম ছাড়া ওই রাজা মাটির আমার মনে ভোলাই রে, এই গ্রাম ছাড়া ওই রাজা মাটির সহ্য করতে পারছি না মা, দাও তাড়াতাড়ি খাইয়ে দাও মা, তাড়াতাড়ি খাইয়ে দাও। এই যে বাবা পেট ভরে খা আমার সোনা মানে, তুই পেট ভরে খা। তোমার হাতে না খেলে আমার যে ঘুম আসে না মা, দাও তাড়াতাড়ি খাইয়ে দাও মা, তাড়াতাড়ি খাইয়ে দাও। এই যে বাবা পেট ভরে খা আমার সোনার চাঁদ, তুই পেট ভরে খা। পুত্র সুত কর্মা, ওরে আমার 7 রাজার ধন, আজ তুই খেয়ে নে পাগল ছেলে, তুই খেয়ে নে। দাও দাও মা তোমার হাতের খাবার আজ 18 দিন খাইনি মা, আজ পরম তৃপ্তি করে খাবো মা, আজ পরম তৃপ্তি করে খাবো। এই নে বাবা পেট ভরে খা আমার সোনা মানে, তুই পেট ভরে খা। Oh
শুয়ে পড়ছি মা, আমরা সকলেই শুয়ে পড়ছি। তুমি আমার পুত্রদের রক্ষা করো প্রভু, তুমি আমার পুত্রদের রক্ষা করো। তাই এদিকে দ্রৌপদীর পঞ্চপুত্র শয়ন করলেন, আর ওদিকে পাণ্ডব শিবিরের দ্বার রক্ষা করার জন্য আসছেন স্বয়ং দেবাদিদেব মহাদেব। আজ কুরুক্ষেত্রে চলিল প্রভু পাণ্ডব শিবিরের দ্বার। আজ কুরুক্ষেত্রে চলিল প্রভু শিবিরের পাণ্ডব শিবির আক্রমণ করার জন্য ছুটে চলেছে দ্রোণ পুত্র অশ্বত্থামা। মহাভারতের শেষ সংগ্রামে গদা যুদ্ধে দুর্যোধনে হইল তার মৃত্যু বড়। আচ্ছা ভাই, আজ তোর পুত্র অশ্বত্থামা করিল সংকল্প নামা। রাতের অন্ধকারে করিল আক্রমণ করার জন্য। তাই নৃত্য পরিবেশন করে দেখাবেন স্বর্গীয় প্রভুদাস কুমার সম্প্রদায়ের নৃত্য পরিচালক
নৃত্যশিল্পী লক্ষণলাল কুমার। ভালোবাসার
শিবিরে প্রবেশ করছো কেন? প্রতিশোধ চাই, পিতৃ হত্যার প্রতিশোধ, বন্ধু হত্যার প্রতিশোধ। আর সেই প্রতিশোধ আমার পূর্ণ হবে পাণ্ডবদের হত্যা করে। ওরে ওরে মূর্খ অশ্বত্থামা, ত্রিভুবন প্রতি শ্রীকৃষ্ণ যাদের সহায়, যাদের দাঁড়িয়ে আমি সৌরবাদীদের মহাবীর, তুমি করবে তাদের হত্যা? ফিরে যাও, ফিরে যাও তুমি। ওই কুচক্রী কৃষ্ণের নাম মুখে আনবেন না মহাবীর। ওই কুচক্রীর জন্য বীর শূন্য আজ বছর ধরা। তাই আমি প্রতিজ্ঞা করেছি যে নতুন প্রকারণে পাণ্ডবদের করিব নিধন। ছাড়ুন, ছাড়ুন তার, যাবো আমি শিবির ভিতরে। অন্যথায় আপনার সাথে করিব যুদ্ধ। তবে তাই করো, তবে তাই করো অশ্বত্থামা, করো যুদ্ধ। দেখি কত শক্তি ধরো তুমি। সন্তুষ্ট হবে। ওগো বাবা ভোলানাথ, বর যদি দিবেন তাহলে এই বর দিন, যাতে আজ রাতে আমি কারো কাছে পরাজিত না হই। কাল সূর্যোদয়ের পূর্বে আমাকে যেন কেউ পরাজিত করতে না পারে। তথাস্তু রে বৎস, তথাস্তু, তথাস্তু। ভোলানাথ মহাদেব, আজ রাতে আমি পঞ্চ পাণ্ডবকে হত্যা করে চলে যাবো ধৃতরাষ্ট্রের কাছে। পঞ্চ পাণ্ডবের ছিন্ন মন্ড ধৃতরাষ্ট্রকে দেব উপহার। নিষ্পাণ্ডব করিব ধরণী। আর ছিন্ন মন্ড নিয়ে যাবো ধৃতরাষ্ট্রের কাছে। এই বুঝি মহারাজ যুধিষ্ঠির, তুমি ভদ্র প্রতি সৈন্যকে বধ করেছ। সেই সৈন্যবোধের অপরাধে আজ আমি তোমার মস্তক ছেদন করলাম। আমার মিত্র দুর্যোধনের ভঙ্গ করেছ। সেই অপরাধে আজ আমি তোমার বস্তু, তোমার শরীর থেকে আলাদা করে দেবো। পারবে না।
সন্তান আর তোদের হয়নি এই উত্তর তোমার হাত থেকে তোমাদের কেউ বোঝাতে পারবে না তুমি আমার পিতাকে হত্যা করেছ তোমার জন্য পিতা বিশ্বাস হত্যায় তোদের কেউ রেহাই দেবো না তোদের কেউ রেহাই দেবো না তোরা সকল পুত্র মোর মস্তক বিহীন নাই হতে পারে না ওরে পুত্র কোথায় কোথায় গেলি বাবা এই অভাগিনীর কল শূন্য করে আজ তোরা আমাকে ছেড়ে কোথায় আমি কোন গাছের দোষী রে পুত্র ভাষাইনি রে কি রে দিশা দয়া কি রে দিশা আমি কোন গাছের দোষী
হায় ভগবান, কেন কেন তুমি আমার পঞ্চপুত্র কেড়ে নিলে প্রভু? কেন তুমি এই অভাগিনী শূন্য করে দিলে? এই অভাগিনী কি দিয়ে বাঁচবে দয়াময়? এই অভাগিনী কি দিয়ে বাঁচবে? ঘুমায় না, আরে ঘুমায় না, উঠো উঠো রে। ওরে পুত্র, ঘুমায় না, আরে ঘুমায় না, উঠো উঠো রে। ওরে পুত্র, কোথায় গেলি বাবা? ও ভাগিনী, কোথায় গেলি বাবা? একটিবার তোরা আমাকে মা মা বলে ডাক না বাবা, শুধু একটিবার তোরা আমাকে মা মা বলে ডাক। ওরে পুত্র, ওরে পুত্র, ওরে পুত্র। ও দাদা, আমি কি তোমার ভয় বিধাতা? আমি কি তোমার না? এ তুমি কি করলে? ওরে পুত্র, ওরে পুত্র, ওরে পুত্র, ভুলে আমার রাধে এমনি করে আমার কানে তবে কেন চলে না? জন্ম থেকে শুধুই দুঃখ দিলে প্রভু, শৈশবে পিতার তিরস্কার, যৌবনে পঞ্চস্বামীর লাঞ্ছনা, ভরা শোভা মাঝে আমার বস্ত্র হরণ, এত সুখ দুঃখ বলে আমি যে পুত্রের জন্য বেঁচেছিলাম, সেই পুত্র মোর কেন কেড়ে নিলে বিধাতা? সেই পুত্র মোর কেন কেড়ে আছো কিনা, আছো ভগবান আমার জানা না। ওই ভগবান, আছো কিনা, আছো ভগবান আমার জানা না। ওই পুত্র, আমি দেখিনি নয়নে, শুনেছি শ্রবণে, আমি দেখিনি নয়নে, শুনেছি শ্রবণে, কোথায় গেলে তোমায় পাই আমার জানা না। ওরে পুত্র, আছো কিনা, আছো ভগবান আমার জানা না। ওরে পুত্র, কোথায় গেলি বাবা? একটিবার তোরা আমাকে মা মা বলে ডাক না বাবা, শুধু
বন্ধু রে, তুমি বিনে আমার কেহ নাই। হায় ভগবান, এখন আমি কি করি, কোথায় যাই, কোথায় গেলে আমার পুত্রদের ফিরে পাই? স্বামী, স্বামী, তোমরা কোথায়? স্বামী, একটি বাড়িতে দেখে যাও। স্বামী, ওই গুরুপুত্র অশ্বত্থামা আমার পুত্রদের হত্যা করে পালিয়ে গেল। স্বামী, কি হয়েছে দ্রৌপদী? ওগো, ওগো আমার স্বামী দেবতাগণ, আজ আমরা সন্তান হারা হয়ে গেলাম স্বামী। আর আমাদের নিজের বলতে কেউ রইল না। রাতে ঘুমন অবস্থায় ওই গুরুপুত্র অশ্বত্থামা আমার পুত্রদের হত্যা করে পালিয়ে কোথায় গেলি, কোথায় গেলি বাবা? আজ তোরা আমাদের ছেড়ে কোথায়? ওরে, ওরে গুরুপুত্র অশ্বত্থামা, তুমি আমাদের হত্যা করলে না কেন? তবু তো আমাদের বংশ রক্ষা হতো। এ তুমি কি করলে অশ্বত্থামা? এ তুমি ওগো, ওগো নারায়ণ, শ্রী মধুসূদন, সকল বিপদে তুমি আমাদের সহায় প্রভু। এই ঘোর সংকটে তুমি আমাদের পথ দেখাও দয়াময়। ওগো শ্রীকৃষ্ণ মুরলীধারী, তুমি জাগো, তুমি জাগো, জাগো। গলা কবি ভারী হরি আর না ঘুমা, দেখো দাও জাগো। গলা কবি ভারী হরি আর না ঘুমা, দেখো দাও, দেখো দাও, জাগো, জাগো,
বলো বলো পাণ্ডবগণ, বলো দ্রৌপদী, কি হয়েছে? ওগো সখা, রাতের অন্ধকারে ওই গুরুপুত্র অশ্বত্থামা আমার পুত্রদের হত্যা করে পালিয়ে গেল। তুমি বলো শ্রীকৃষ্ণ, এইভাবে আমি পুত্রহীন অবস্থায় কেমন করে বাঁচব? এই যে তুমি আমায় মৃত্যু দাও সখা, এই যে তুমি আমায় মৃত্যু দাও। ধৈর্য ধরো, ধৈর্য ধরো দ্রৌপদী, ধৈর্য ধরো সকলে। সকলের জন্ম হলে মৃত্যু হবে, তবে মহাপাপের শাস্তি অবশ্যই পেতে হবে অশ্বত্থামাকে। যে মানুষ ঘুমন্ত মানুষকে হত্যা করে তার অন্যায় কিছুতেই ক্ষমা করা যায় না। তাই চলো সকলে আমার সঙ্গে ওই বদরিকাশ্রমে মহামুনি ব্যাসদেবের আশ্রমে, ওই দিকেই যাবে অশ্বত্থামা। চলো চলো ভীম, চলো অর্জুন, চলো সকলে আমার সঙ্গে। আর হ্যাঁ, তোমার এই বীর পুত্রদের সৎকার্য করার জন্য তোমরা তাদের মৃতদেহ সেই শ্মশানের দিকে নিয়ে চলো। আমি নিয়ে যেতে মহামুনি ব্যাসদেব আগমন করছে। আরে কি রে তো এই সাধন ভজে, আরে কি রে তো, আরে কি রে তো এই সাধন ভজে, ও পরিচলবে কালে সময় গেলে গুরু পদে প্রেম ভক্তি আমার কালে, গুরু পদে প্রেম ভক্তি হইল নামর হওয়ার কালে। চলো গুরু যাই দুজন পারে, আবার একলা যেতে ভয় করে, আমার একলা যেতে ভয় করে। চলো গুরু যাই দুজন পারে, খেলার শেষ বলে যাবে মন, যাবার দিনে দেরি না। খেলার শেষে সবই শূন্য পড়ে রবে শ্মশান ঘাট। খেলার শেষে বলে যাবে মন, যাবার দিনে দেরি নাই। শান্তি বাগিরে তৈরি, বাঁধবি শ্মশানে দেবীর ঘর, বাঁধবি শ্মশানে দেবীর ঘর। তাই এদিকে মহামুনি ব্যাসদেব বিশ্রাম নিচ্ছেন, উপর দিকে দ্রোণ পুত্র অশ্বত্থামা ছুটে আসছেন ব্যাসদেবের কাছে।
গৃহ আজ্ঞা করুন গুরুদেব, যাই আমি তো পয়সা করিতে আমি যে নিষ্পাণ্ডব করিয়াছি ধরা। ওরে ওরে মূর্খ শ্রদ্ধামা, ত্রিভুবনপতি শ্রীকৃষ্ণ যাদের সহায় সেই পাণ্ডবের বহু নাই গণিধর। আমি আমার দিব্য চক্ষে দেখতে পাচ্ছি ভীম অর্জুন আর শ্রীকৃষ্ণ আসছেন তোমাকে সমুচিত শাস্তি দিতে। রক্ষা করো বলে জীবন রক্ষা করো বলে। ওরে শ্রীকৃষ্ণ বিরোধী কে রক্ষা করিবে তোমায়? যাও পড়াইয়া যে কথা যদি তাকে প্রাণে বাজি পারা যাবো জীবন। আমি হিমালয় পরিবাস্ত্র কোথায় পালাবি ওরে তোর মধ্যে অশ্বত্থামা? ওরে পুত্র হত্যা পাপী অর্জুন, তোমরা বেঁচে আছো? তোমরা ছাড়ো পথ, আমি যাবো পলাইয়া হিমালয়ে। নতুবা আমি সৃষ্টি করবো ধ্বংস, রসা চলে যাবে সমগ্র বিশ্ব। দ্রৌপদীর কাছে আমরা করিয়াছি পণ, তোরে না ছাই করে নরাধম। কি তোমরা আমাকে দাঁড় ছেড়ে দেবে না? তাহলে দেখো আমি কি করি। ব্রহ্মাস্ত্র কোথায়? তুমি ব্রহ্মাস্ত্র প্রকট হও। যাও ওই ব্রহ্মাস্ত্র যা হয়ে যায় কাল দিতে সমাপন, আর সেই কার্য করো সাধন নিষ্পাণ্ডব করে ধরা। যাও ব্রহ্মশিলা। তুমি অতি শীঘ্র ব্রহ্মাস্ত্রে করো আবাহন। ব্রহ্মাস্ত্রে করিবে নিয়ন্ত্রণ। কোথায় প্রভু কোথায় ব্রহ্মাস্ত্র? কোথায় তুমি ব্রহ্মাস্ত্র প্রকট হও। যাও ব্রহ্মাস্ত্র। অশ্বত্থামার ব্রহ্মাস্ত্রে করিয়া সরকার, অশ্বত্থামার ব্রহ্মাস্ত্রে করো সংহার। প্রভু আজ্ঞা তব চিরধার্য। যাও ব্রহ্মাস্ত্র, তুমি ফিরে যাও ব্রহ্মলোকে। তুমি নিজ অস্ত্র করো সম্বরণ। নাই জানি আমি ব্রহ্মাস্ত্র করতে সম্বরণ, জানি আমি করিতে তার দিক পরিবর্তন। তা যাও ওই ব্রহ্মাস্ত্র, তুমি যাও দ্বারকা নগরে। সেখানে গিয়া অভিমন্যু পত্নী উত্তরার গর্ভ করিবে না, হয়ে যাবে পঞ্চ পাণ্ডবের বংশনাশ। আমার প্রতিজ্ঞা হইবে পূরণ, তার প্রতিকার করতে নারিবে ভীমর্জুন, নারিবে কৃষ্ণ নারায়ণ। তুমি ব্রাহ্মণ হয়ে তুমি করিও ঠিক শিক্ষা। তুমি জানো না যে তুমি আর কে বা আমি সৃষ্টি, আমি স্থিতি, আমি প্রলয়। কোথায় চক্র সুদর্শন? তুমি তোরা করে ছুটে এঠো। কোথায় চক্র সুদর্শন? প্রণাম চরণে প্রভু। যাও চক্র সুদর্শন, অশ্বত্থামা ব্রহ্মাস্ত্রে করিয়া নিয়ন্ত্রণ। উত্তরার গর্ভ তুমি করিবে রক্ষণ। কোথায় প্রভু কোথায় অশ্বত্থামা
মাথা থেকে জ্বলন্ত মণি আমি কেড়ে নিয়েছি। যাও যাও ভিড়তে, তুমি যাও দ্রৌপদীর কাছে, তার গিয়ে মণি তুমি করিবে প্রদান। যোথায় কা প্রভু, যোথায় কা, যোথায় কা। করতে পারছি না প্রভু, আমায় মুক্তি দাও প্রভু, আমায় মুক্তি দাও। ওরে অশ্বত্থামা, মুক্তি তুমি কোনোদিনও পাবে না, মুক্তি তুমি কোনোদিনও পাবে না। আজ আমি তোমাকে অভিশাপ দেবো অশ্বত্থামা, আজ আমি তোমাকে অভিশাপ দেবো। আজ হতে রোগ শোক জোড়াগ্রস্ত হবে তুমি, আজ হতে রোগ শোক জোড়াগ্রস্ত হবে তুমি। কোথায় কোথায় ওরে রোগ শোক জোড়া ব্যাধি, তোমরা সকলে ছুটে এসো। প্রণাম চরণে প্রভু। ওরে ওরে রোগ শোক জোড়া ব্যাধি, তোমরা সকলে মিলে আক্রমণ করো অশ্বত্থামাকে। আরে অশ্বত্থামা কোথায় পালাবে? এবার তোর রক্ত চুষে নাও। করতে পারছি না প্রভু, আমায় মুক্তি দাও প্রভু, আমায় মুক্তি দাও। অশ্বত্থামা, মুক্তি তুমি কোনোদিনও পাবে না, মুক্তি তুমি কোনোদিনও পাবে না। তুমি ঘুমন্ত অবস্থায় দ্রৌপদীর পঞ্চবালককে হত্যা করেছ, সেই মহাপাপে মুক্তি তুমি কোনোদিনও পাবে না। তবে মনে রেখো,
স্নানের সময় যদি নরগণ 3 ফোঁটা তৈল মাটিতে করে স্থাপন, তাহলে তোমাকে তা কিছু হবে উপশম। স্নানের সময় যদি নরগণ 3 ফোঁটা তেল মাটিতে দিয়ে বলে অঙ্গশ্বক্ষমা শান্তি ভব, অঙ্গশ্বক্ষমা শান্তি ভব, অঙ্গশ্বক্ষমা শান্তি ভব, তাহলে কিছুটা তুমি মুক্তি পাবে। নমস্কার, নমস্কার সুধী দর্শক মন্ডলী। শ্রীকৃষ্ণের অভিশাপে আজ দ্রোণ পুত্র অশ্বত্থামা পৃথিবীর আনাচে কানাচে ঘুরে বেড়ায়, তার পিছু ছাড়ে না রোগ ব্যাধি। তাই আমরা সকলে তার আত্মার শান্তির জন্য স্নানের সময় 3 ফোঁটা তেল মাটিতে দিই আর বলি অঙ্গশ্বত্থামা শান্তি ভব, অঙ্গশ্বত্থামা শান্তি ভব, অঙ্গশ্বত্থামা শান্তি ভব।